আসসালামু আলাইকুম। ঢাকা অঙ্ক সার্জনস টিমের পক্ষ থেকে দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে কিছুক্ষণ আগেই আমরা একটি রোগীর অপারেশন করেছি, যিনি ছিলেন পাকস্থলী ক্যান্সারের রোগী। সেজন্য এই রোগীটা নিয়ে আমরা একটু কথা বলি। রোগীটার বয়স অনেক কম, 35 বছর বয়স, পুরুষ রোগী। উনার সমস্যা গত 3 মাস থেকে যেটা হচ্ছিল সেটা হলো উনি খেতে পারতেন না, খেলে তার বমি হয়ে যেত এবং ধীরে ধীরে উনি শুকিয়ে যাচ্ছিলেন, ওনার খাবারে কোনো রুচি ছিল না। এই সমস্যা নিয়ে উনি স্থানীয় একজন ডাক্তার শরণাপন্ন হন, যিনি তাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন, তার মধ্যে এন্ডোস্কোপিতে তখন দেখা গেল যে ওনার খাদ্যথলির একদম শেষের প্রান্তে একটা আলসার বা একটা ঘা এক ধরনের আছে। সেখান থেকে তারা মাংস নিয়েছেন, নিয়ে সেটা পরীক্ষা করে দেখেছেন যে এটা পাকস্থলীর ক্যান্সার। তো এই ক্যান্সার যখন রোগী নিয়ে আসে তখন আমরা তাদেরকে চিকিৎসা যেটা দেই, সাধারণত আমরা যেটা দিয়ে থাকি সেটা হলো অপারেশন, এবং অপারেশনের আগে ও পরে 2 সময়ে কেমোথেরাপি দিয়ে নেওয়া। অর্থাৎ আগে কেমোথেরাপি, তারপরে সার্জারি, তারপরে সেই মাংস পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী কেমোথেরাপি দিয়ে থাকি। যখন একজন রোগী খেতে পারে না, খাবার সমস্ত বের হয়ে যায় এবং খাবারটা পাকস্থলী থেকে অতিক্রম করে পাস হয়ে অন্ত্রে যেতে পারে না, তখন আমরা এটাকে বলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। মানে পাকস্থলীর থেকে খাবার এর পরে পরবর্তী অংশে যেতে পারছে, পুরোটাই বের হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয় তাহলে সেই রোগী কোনো পুষ্টি পাবে না শরীরে, তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকবে, তার স্বাস্থ্য কমে যাবে। এরকম অবস্থা যখন হবে তখন দেখা যাবে যে তাকে কেমোথেরাপিও দেওয়া যাচ্ছে না। সুতরাং কেউ যদি এরকম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে আসে ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সারের সাথে, তাহলে তাদেরকে প্রথমেই আমরা অপারেশন করি। অপারেশন করলে তারপরে তার পুষ্টিটা ঠিক থাকে, আবার খেতে পারে, শরীর ভালো থাকে, যার কারণে পরবর্তীতে আমরা কেমোথেরাপি সঠিকভাবে তার উপর প্রয়োগ করতে পারি। তো ক্যান্সার সার্জারি যখন আমরা খাদ্যথলির একটা সার্জারি করি, সাধারণত যদি শেষ প্রান্তের দিকে থাকে তাহলে আমরা বলি লোয়ার রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমি। এই অপারেশনটা আমরা করি। লোয়ার বলতে হলো নিচের অংশটুকু আমরা কেটে ফেলি, উপরের অংশটুকু খাদ্যথলি থাকে, এবং এইটা আমরা পরবর্তী অংশের সাথে আমরা যুক্ত করে দিই, অর্থাৎ ক্ষুদ্রান্তের সাথে আমরা যুক্ত করে দিই। এই অপারেশনে ক্যান্সার এবং অন্যান্য সাধারণ সার্জারির মধ্যে পার্থক্য হলো, যখন আমরা ক্যান্সার সার্জারি করি তখন এই ক্যান্সারগুলো খাদ্যথলি থেকেও বা পাকস্থলী থেকেও তার আশেপাশে লসিকা গ্রন্থিগুলোতে যেতে পারে, যার কারণে পুরোপুরিভাবে যদি নির্মূল করতে হয় তাহলে আমাদেরকে যেই অংশে ক্যান্সার আছে সেই অংশের সাথে সাথে এই লসিকা গ্রন্থিগুলোকেও ফেলে দিতে হয়। এবং দেখা গিয়েছে যে এই পাকস্থলীর শেষের অংশে যদি থাকে তাহলে আমাদের মোট 10টা স্থানের লসিকা গ্রন্থিগুলো আমাদের ফেলে দিতে হয়। এগুলোকে আমরা বলি স্টেশন হিসেবে বলি, এবং দেখা গেছে এখানে আমরা স্টেশন যেগুলো ফেলি সাধারণত 1, 3 অর্থাৎ 1, 3, 4SB, 4D, 5, 6, 7, 8, 9, 11P এবং 12 এতগুলো জায়গার লসিকা গ্রন্থিগুলো আমাদের ফেলে দিতে হয়। তাহলে আমরা বলতে পারি যে আমরা নির্মূল করার চেষ্টা করতে পেরেছি বা নির্মূল করা সম্ভব হয়েছে। এই অপারেশনের পরে আমরা আশা করতে পারি যে রোগী সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরা আজকে যে অপারেশনটা করেছি সেখানে আমরা খুব ভালোভাবেই এই সবগুলো লসিকা গ্রন্থিগুলো আমরা নিয়ে আসতে পেরেছি, এবং এটা আমাদের অপারেশনের সফলতা। আশা করি রোগী পরবর্তীতে সুস্থ জীবনযাপন করবেন এবং ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।